বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। সীমান্তে রেড অ্যালার্ট। ভারত যদি পুশিন শুরু করে তাহলে কি করবে বাংলাদেশ? পূর্ব দিক থেকে রোহিঙ্গা ঢলের পর এবার কি পশ্চিম থেকে ভারতীয় মুসলমানরাও ঢুকবে বাংলাদেশে? পশ্চিমবঙ্গে বিজেপির জয় কি শুধু স্বাভাবিক ক্ষমতার পালাবদল, নাকি বড় কোনো ভূ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত? আর এখানে আমাদের সামরিক বাহিনীর ভূমিকাই বা কি হবে? 2026 সালে পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে প্রায় 91 লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে একটি বড় সংখ্যা মুসলমান। বিশ্লেষকদের মতে মমতা ব্যানার্জিকে হারাতেই ভারতের কেন্দ্রীয় সরকার এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। আর এভাবেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রথমবারের মতো রাজ্যে ক্ষমতা দখল করেছে। শুভেন্দু অধিকারী শুরু থেকেই একজন কট্টর হিন্দুত্ববাদী এবং মুসলিম বিদ্বেষী মানুষ। তিনি তার অনেক বক্তব্যেই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে, বিশেষ করে মুসলমানদেরকে নিয়ে হিংসাত্মক কথাবার্তা বলেছেন। এমনকি তিনি ভারতের মুসলমানদেরও মানুষ মনে করেন না, এমন বিষয়গুলিও সবার কাছেই স্পষ্ট। আর তাই শুভেন্দুর উগ্রতার কারণেই মনে করা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী প্রদেশে বিজেপির এই বিজয় শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, এটি পুরো দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। কারণ নির্বাচনী প্রচারণার সময় থেকেই বিজেপি বারবার অনুপ্রবেশ বা ইনফিলিট্রেশন ইস্যুকে সামনে এনেছে। শুভেন্দু অধিকারী আগেই বহুবার সীমান্তে নিরাপত্তা নিয়ে তার কঠোর অবস্থানের কথা বলেছেন। তার মতে বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ভারতের জন্য বড় হুমকি। আর তাই ক্ষমতায় আসার সাথে সাথেই শুভেন্দু বাংলাদেশের পুরো সীমান্ত কাঁটাতার দিয়ে ঘিরে ফেলার উদ্যোগ নিয়েছেন। এর সাথে যুক্ত হয়েছে সিএএ ও নাগরিকত্ব ইস্যু, যেখানে অনেক মুসলিম অভিবাসীকে অবৈধ হিসেবে চিহ্নিত করার আলোচনা চলছে। ফলে আশঙ্কা তৈরি হয়েছে সীমান্তের উস্কানিতে ভারত পুশিন নীতি গ্রহণ করতে পারে, অর্থাৎ সীমান্তে ধরা পড়া লোকদের বাংলাদেশে ঠেলে দেওয়া। আর এমন ঘটনা কিন্তু অতীতেও দেখা গেছে, যেখানে সীমান্তে মানুষকে জোর করে বাংলাদেশে ঢোকানোর ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তের নজরদারি বাড়িয়েছে এবং প্রয়োজন হলে জিরো টলারেন্স নীতিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমনটাই শোনা যাচ্ছে। কারণ অতীতে সীমান্তে উত্তেজনা কখনো কখনো প্রায়শই প্রাণহানির দিকে গেছে। এছাড়াও সীমান্তে বেপরোয়া গুলি চালানো তো বিএসএফ এর স্বভাবের মধ্যেই পড়ে। তাই এখন মূল প্রশ্ন, ভারত যদি জোর করে মানুষ ঢুকানোর চেষ্টা করে তাহলে বাংলাদেশ কি করবে? বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি শুধু সীমান্ত সমস্যা নয়, এটি একটি জিওপলিটিক্যাল সংকট হয়ে উঠতে পারে, যার কারণ সীমান্তে উত্তেজনা বাড়লে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে, শরণার্থী সংকট তৈরি হতে পারে, দক্ষিণ এশিয়ায় নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হতে পারে। বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকেও বারবার আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে বিজেপি সরকার এলে রিফিউজি ক্রাইসিস তৈরি হতে পারে। আর এটি নিয়ে কোনো মহলেই বিশেষ কোনো মতপার্থক্য নেই। এই পরিস্থিতি নিয়ে এখন 3টি সম্ভাবনা সামনে রয়েছে, যা হয়তো আমাদের অচিরেই দেখতে হতে পারে। সীমান্তে দুই দেশের বাহিনীর কঠোর এবং মুখোমুখি অবস্থান, আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর কূটনৈতিক চেষ্টা, সীমান্ত জুড়ে ছোট ছোট সংঘর্ষ যা বড় সংকটেও রূপ নিতে পারে। বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি বাংলাদেশের জন্য খুবই জটিল হতে চলেছে, কারণ ভারত যাই করুক বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র ভারতের বিরুদ্ধে কঠোর কোনো অবস্থানে যেতে পারবে না। তার প্রথম কারণ দুর্বল সামরিক বাহিনী, এবং দ্বিতীয় কারণ ভারত এমন পরিস্থিতি মোকাবিলা করার জন্য আগে থেকেই এই রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় তাদের অনুগত লোকদের বসিয়ে রেখেছে, যা ভারতের সব কাজে এই রাষ্ট্রকে নীরব সমর্থন দিতে বাধ্য করবে। আর সেই সাথে এদেশের কিছু মিডিয়া এবং বাম সংগঠনগুলো তো রয়েছেই। তবে কিছু বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে একমাত্র ভরসা দেশের সাধারণ মানুষ। আমরা কিছুদিন আগেই অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি সীমান্তবর্তী মানুষ কিভাবে ভারতের বিএসএফকে তুলাধনা করেছে, এমনকি বিএসএফকে বিজিবির পায়ে পর্যন্ত পড়তে দেখেছি আমরা। আর তাই সীমান্তে যদি এমন অশান্তি সৃষ্টি হয় তবে বিএসএফকে তার পাওনা এই দেশের সাধারণ মানুষই বুঝিয়ে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। আর বাংলাদেশের সাথে পুরোদস্তুর যুদ্ধ করার সামর্থ্য বা সাহস কোনোটাই ভারতের কাছে নেই। তবে ভারত পুশিনের চিন্তা করলে সেটা একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি করবে, তাতেও কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের নির্বাচন কি শুধু একটি রাজ্যের ক্ষমতা বদল, নাকি এটি পুরো অঞ্চলের রাজনীতির নতুন মোড়? আপনার কি মনে হয়, ভারত যদি পুশিন শুরু করে বাংলাদেশ কি করবে আর কি বা করা উচিত? কমেন্টে জানান আপনার মতামত।